নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা জিনিস কিনতে যাচ্ছি, অত্যন্ত দরকারি এবং খুব ভালো। তা চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাব। আজকে এখন বাড়ি থেকে বের হচ্ছি, আপনাদেরকেও আমার সাথে করে নিয়ে যাব জিনিসটাকে কেনার জন্য। কি জিনিস কিনছি সেটা আপনারাও দেখবেন, আর আমিও পছন্দ করে নেব কতগুলোর মধ্যে কোনটা নেওয়া যায় সেটা। তাহলে চলুন সেখানে গিয়ে আবার কথা বলছি। আজ আমি এসেছি একটা শপিং মলে, রিলায়েন্স ডিজিটাল। এখানে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস বিক্রি হয়। আমি নিতে এসেছি একটা আইপ্যাড। অনেকদিন থেকেই কেনার ইচ্ছে ছিল, তো আজকে ভাবলাম যাই কিনে নিয়েই চলে আসি। তো চলুন বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে চলুন, দেখে শুনে তারপরে কিনবো। অন্য মডেল আছে কিন্তু সিলভার এক্সটা এরকমই আছে। সিলভারটাই তো আমরা অনেক মডেল দেখলাম, অনেক কালার দেখলাম, অবশেষে সিলভার কালারটাই আমাদের বেশি পছন্দ হলো। ফিচার্স গুলো বোঝাও। ফিচারসগুলো বলে দিচ্ছি আমি। এটা আপনার A16, এটা 128GB দিয়ে আছে, ঠিক আছে? 128GB যথেষ্ট আছে। আপনার কাজ কিরম হবে ম্যাম? নর্মালি হবে, স্ট্রিমিং वगैरह আরামসে হয়ে যাবে। প্রথমত যারা স্টাফ ছিলেন তারা ভালো করে বুঝিয়ে দিলেন কোথায় কি ফাংশন, কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু। এবার আমি নিজেও একটু ঘাটাঘাটি করে নিলাম, কি ফিচার আছে, আমার কিসে কি সুবিধা হবে, কি কি আমি ফেসিলিটি পাবো, কোনটা অসুবিধা হবে, এগুলো সমস্ত কিছু আমি এদের থেকে জেনে নিলাম। সমস্ত ফাংশনগুলো আমি ভালো করে বুঝে নিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি খুব খুশি। আমি যে কতক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এনারা অনেকগুলো মডেলই দেখালেন, কিন্তু সব মডেলের মধ্যে আমার পছন্দ হলো অ্যাপেলেরটা। আমি নিলাম অ্যাপেলের A16 মডেলটা। আইপ্যাডটা কেনার সাথে সাথে আমরা নিয়ে নিলাম অ্যাপেল কেয়ার সার্ভিস, যার মানেটা হলো 1 বছরের মধ্যে যদি এটার কোনো সুবিধা অসুবিধা বা কোনো রকম ক্ষতি হয়, তো সম্পূর্ণ এটা এক্সচেঞ্জ করে আমাকে নতুন একটা আইপ্যাড দেবে। শুধুমাত্র এটার দাম যা, তার সাথে আর অল্প কিছু টাকা যোগ করে দিতে হলো। জিনিসটা তো আমার পছন্দ হয়ে গেছে। এবার চলুন বিলিং এ। বিলিং কিন্তু আবার এই ফ্লোরে না, অন্য ফ্লোরে। তা আমরা উঠে পড়লাম লিফটে। এই স্টোরে ইলেকট্রনিক্স এর অনেক কিছু পাওয়া যায়। ফোন, টিভি, ল্যাপটপ, চিমনি, হোম থিয়েটার, কি চান যা চাইবেন সেটাই এখানে আছে। চলে আসলাম ফার্স্ট ফ্লোর। চলুন এবার এই ফ্লোরটাকে একটু ঘুরে দেখাই, এখানে কি কি আছে আপনারাও দেখে নিন। এখানে আছে সমস্ত রকমের ল্যাপটপ, আছে টিভি, আর আছে সমস্ত রকমের সাউন্ড সিস্টেম। ইলেকট্রনিক্স এর আপনারা যা কিছুই কিনতে চান না কেন, এই একটা মল থেকেই সমস্ত কিছু কালেক্ট করতে পারবেন। এটি আমার বাড়ির থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। আমার এখানে আর একটা সুবিধা আছে, যেটা হলো আমার এখানে আসতে গাড়ি ভাড়া লাগে না, আমি হেঁটেই চলে এসেছি। এখানে হলো বিলিং কাউন্টার। এটা হলো ম্যাকবুক, যেটা অ্যাপেলেরই একটা ল্যাপটপ। এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু আমি এটা কিনতে যাইনি, তবু দেখাশোনা, দেখতে তো আর কোনো ক্ষতি নেই। আমিও দেখলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এবার চলো তোমরা কে কেমন সাইজের টিভি পছন্দ করো বা কিনতে চাও সেটা দেখিয়ে দিই। এখানে এক সে বাড়কার এক, ছোট সাইজ থেকে বড় সাইজ সমস্ত প্রকারের টিভি এখানে তোমরা পেয়ে যাবে। এখান থেকে যদি তোমরা কিছু কেনো তাহলে কিন্তু ডিসকাউন্টেও হয়, আর কেউ যদি ইএমআই এ কিছু কিনতে চাও সেটাও অ্যাভেলেবেল। চলো এবার কাজের কাজটা করে নি, বিলিংটা শেষ করে ফেলি। কিনতে যাওয়া, পছন্দ করা, সিলেকশন হওয়া সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু বিলিংটা একটু দেরিতে হচ্ছে। এবার চলুন সিল প্যাকটা খুলে নিই। প্যাকেটের দুপাশেই কিন্তু সিল করা রয়েছে, এই দুই পাশ থেকেই আমি সিলটাকে খুলে নেব। আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা, আপনাদের কি বলবো। এর স্ক্রিনটা তো অনেক বড় ফোনের থেকে, তাই এই স্ক্রিনে যাই কিছু দেখি বা যাই কিছু চালাই না কেন সেটা বড় দেখাবে এবং ব্রাইট দেখাবে, দেখতেও সুন্দর লাগবে, সেই কারণেই এটা আমার নেওয়া।
চলুন এটাকে তো ওপেন করে ফেললাম। এবার উপর থেকে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে এটা কাভার করা রয়েছে। দেখুন কিভাবে প্লাস্টিকটা সম্পূর্ণ এপাশ ওপাশ একদম মুড়ে রাখা। এবার আমি প্লাস্টিকটাকেও খুলে ফেলবো। মনে আমার একটাই দুঃখ, এরা কিন্তু স্ক্রিন গার্ড দেবে না। স্ক্রিন গার্ড আমাকে নিজেকেই কিনে নিতে হবে। ওয়াও, অ্যাপেলের আইপ্যাড। আমার তো অত্যাধিক আনন্দ হচ্ছে। বলুন বন্ধুরা, কেমন হয়েছে আমার এই জিনিসটা? ভালো লাগছে তো আপনাদের? স্ক্রিনটা যথেষ্ট বড়। আপনারা বলতে পারেন পোর্টেবল টিভির যেরকম স্ক্রিন হয় অনেকটা ওই রকমই। স্টোরের ভিতরে বসেই আমি সিল প্যাকটা খুললাম, কারণ এখান থেকে আমি চেক করে দেখে নিলাম যে আমার যে জিনিসটা আমি কিনছি সেটা কেমন। চলুন এবার দেখিয়ে দিই এর সাথে আমি কি কি আরো পেয়েছি। এই দেখুন, একটা চার্জিং কর্ড, আর তারই সাথে দিয়ে দিয়েছে একটা অ্যাডাপ্টার। চার্জিং কর্ডটা কিন্তু যথেষ্ট লম্বা। যেহেতু আমি সারাদিন ফোন নিয়ে কাজ করি, তাই এটা হলে কি হবে, দূরে কোনো জায়গায় সেট করে রেখে আমি এর দিকে নজর দিয়ে কাজ করতে পারবো। কারণ ফোনের দিকে একভাবে তাকিয়ে থাকলে আমার যেমন মাথা যন্ত্রণা হয়, সেরকম চোখ জ্বালা করে। এবার দেখুন স্ক্রিনটাকে আমি অন করেছি, আর সমস্ত ফাংশনগুলো আবার এদের থেকে আমি বুঝে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমি রিলায়েন্স ডিজিটাল থেকে অ্যাপেলের আইপ্যাড নিয়ে চলে এসেছি। তো দেখাই যে এটাকে আমি কি করে ব্যবহার করছি। আমি আগেই দেখিয়ে দিই, আমি ইউটিউবে যাচ্ছি আর আমার একটা ভিডিও এখানে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই জিনিসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর আমার কিন্তু সঙ্গ ছাড়বেন না, আমার সঙ্গ দেবেন আপনারা। সবাইকে স্বাগত। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন কত সুন্দর ক্লিয়ার আর কত সুন্দর বড়। আমার এটাই কিন্তু অনেক উপকার হবে। আর এইটা দিয়ে আমি যা খুশি হয়েছি, এটা আজকে মেয়ে আমাকে কিনে দিল। গিয়েছিলাম ফোন কিনতে, নিয়ে আসলাম আইপ্যাড। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল।